ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডায় বসে গল্প করে সময় দেয়, সময় নষ্ট করে, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত। আবার এমনও মানুষ আছে সকাল থেকে এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ এখনো পড়ে নাই, এমন নাফরমান আছে না নাই? একবার আল্লাহকে আল্লাহ বলে এখনো ডাক দেয় না, এখনো আল্লাহকে একবারও স্মরণ করে না, এমন নাফরমান আছে না নাই? একই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? রহমানের প্রিয় বান্দা হওয়া কি এত সহজ? রহমানের প্রিয় বান্দা তো হবে তারাই যারা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক অর্পিত দায়িত্ব হুকুমগুলি যারা পালন করবে। তারা কার প্রিয় বান্দা? আওয়াজ করে বলেন কার? আপনি যত বেশি আল্লাহর প্রিয় হবেন তত বেশি আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়াই দিবে কে? জোরে বলেন কে? এই যে আমাদের দেশে এখানে আমরা যারা আছি, আমাদের অনেকের বয়স এখানে 60-70 ঊর্ধ্বেও আছে, মুরব্বী আছেন না? আছে। কিন্তু এই 60 বছর 70 বছর যে পার হয়ে গেল, মানুষের কাছে, গোটা দেশবাসীর কাছে আমি কতটুকু মর্যাদা পেয়েছি, কতটুকু আমারে চিনে, কে আমার সম্পর্কে জানে, এরকম মর্যাদা সম্মান আমি কতটুকু অর্জন করতে পেরেছি। কিন্তু আপনি যদি আল্লাহর রাহে, আল্লাহর দ্বীনের পথে যদি নিজেকে যদি সফরদ করে দেন, রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরেও গোটা জাতির কাছে আপনার সম্মান মর্যাদা বাড়াই দিতে পারে কি পারে না? এই জন্য ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হওয়া লাগবে। আর একবার যারা তার রবকে চিনে ফেলেছে, তারা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করে, দুনিয়ার কারো কথা শুনে না, দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না, দুনিয়ার কোনো আইন মানে না, দুনিয়ার কোনো বিধান মানে না, দুনিয়ার মানুষের মন গড়া কথা মতো চলে না। তারা চলে একমাত্র যার নির্দেশে, তিনি কে? এই যে শরীফ ওসমান হাদি, মাত্র 32 বছর বয়স। কত বছর বয়স? 15 বছর বয়স পর্যন্ত তো শিশুই ছিল, আর বাকি 15 বছরে কি মর্যাদা অর্জন করছে দেখেন। আমি আপনি সারা জীবন পারবো? লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছে। দেশ থেকে গণ্ডি পেরিয়ে বিদেশের পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায়ে সুপার লিডার, সুপারম্যান যারা, তারাও আজকে হাদির পক্ষে বিবৃতি দেয়, আছে না নাই? জাতিসংঘের অধিবেশন থেকে বিবৃতি আসছে, যারাই শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি সত্বর আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছে। তাহলে আমি আপনি কি অর্জন করলাম? এখনো পর্যন্ত জাতিসংঘের খাতায় তো আমাদের নামই নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শরীফ ওসমান হাদি তিনি আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই, আমাদের সন্তান। তিনি বাংলাদেশের জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই জমিনে ইনসাফ কায়েমের জন্য, হক কথা বলতে গিয়ে আজকে জীবন দিতে হয়েছে। কিন্তু এই জীবন দেওয়ার মাধ্যমে তার সম্মান কমে নাই, মর্যাদা কমে নাই। দুনিয়া তো সম্মানের সাথে বিদায় নিয়েছেন, ওই পরকালের ময়দানেও তাকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তুলবেন যিনি, তিনি কে? কারণ রব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে আমি তার হয়ে যাই, তার অভিভাবক আমি দুনিয়াতেও হয়ে যাই, পরকালও আমি তার অভিভাবক হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তারা মরে না, তারা অমর। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না, তারা অমর হয়ে থাকে। এই কথাটা বলেছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এই যে শহীদ ওসমান হাদি মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত ইতিহাসে তার নাম আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইতিহাস লেখা হয়েছে, যুগ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ স্মরণ করবে তাকে সম্মানের সাথে। চিল্লাই বলেন ঠিক কি না? এইরকম মরদ, এইরকম মত আমাদের দরকার আছে না নাই? ওই মাসের পর মাস, বছরের পর বছর প্যারালাইজড হয়ে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে মরে থাকা আর আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, দুইটা কি এক জিনিস? জোরে বলেন, দুইটা কি এক জিনিস না। এই জন্য হকের পক্ষে কথা বলতে হবে, হক কথা বলতে হবে। কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না, কোন বাতিলের পক্ষে বিবৃতি দেওয়া যাবে না, স্লোগান দেওয়া যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না। যতদিন বাঁচব হকের পক্ষে থাকবো, হক কথা বলবো। হক প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিব, রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুতরাং ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো বিধান মানা যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, তারা যখন জমিনের উপর দিয়ে হাঁটবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে। কোন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। রহমানের প্রিয় বান্দাগুলো তারা যেখানে দেখবে ঝগড়া ঝাঁটি, বিপদ, মারামারি, কাটাকাটি, যখন দেখবে যে কোনো মূর্খ তার সঙ্গে কথা কাটাকাটি করছে, সেখানে তিনি কথা বাড়ায় না। সুবহানাল্লাহ বলেন। কথা বাড়ায় না, ঝগড়া করতে যায় না, বরংস কি বলে? অলু সালামা, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আমি কেটে পড়লাম। তার মানে এখানে তার সাথে তর্কে জড়াইলে বিপদ আছে না নাই? রাগ উঠে যেতে পারে, রক্ত গরম হয়ে যেতে পারে, খুন হতে পারে, মার্ডার হতে পারে, যে কোনো একটা ফাসাদ তৈরি হয়ে যাবে, ফিতনা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু রহমানের বান্দারা করে না। যখন দেখে যে এখানে বিপদ, তখন বলে যে ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলে, সালাম দিয়ে চলে যায়। এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য। আজকে কিন্তু অনেক মানুষ আছে একজন আরেকজনরে দেখলে সালামই দেয় না। আছে না নাই? মুখ ধরে বইয়া থাকে যে আমি এই এলাকার মুরল, সালাম তো আমারে মানুষে দিবে, আমি কেন দেব? আছে না নাই? আবার না দিলে গায়ে বেটা দিকে সালাম দিলি না কেন? সালাম দেয় না, আবার পায় না। এই দুইটার মধ্যে পার্থক্য হলো, যিনি সালাম দেয় তার মর্যাদা বেশি, না যিনি সালাম নেয় তার মর্যাদা বেশি। যিনি সালাম দেয় তার মর্যাদা বেশি, তার মর্যাদা 90%। সুবহানাল্লাহ বলেন। আর যিনি সালাম নেয় তার হলো 10%। তাহলে আমরা কোন পক্ষে থাকবো? 90%-এর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকেই সিদ্ধান্ত নেবেন, ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, আত্মীয় হোক, যে হোক, সালাম আমি তারা আগে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী আগে সালাম দিতে পারে নাই। একবার এক সাহাবী গাছের আড়ালে লুকাই থাকলেন, দেখছেন বিশ্বনবী আসতেছেন। তিনি আজকে ভাবছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিদিন আগে সালাম দিয়ে দেয়, আজকে আমি আগে দেব। এর জন্য তিনি একটা কৌশল করলেন, একটু আড়ালে গিয়ে লুকিয়ে পড়লেন। আল্লাহ রাসূল আসতেছেন, যেই মাত্র দেখলেন আল্লাহ রাসূল খুব কাছাকাছি এসে ফেলেছেন, তিনি ভাবছেন রাসূল আমাকে দেখে নাই, আজকে আমি আগে সালাম দিয়ে ফেলবো। তিনি যেই মাত্র সালাম দিবেন প্রস্তুতি নিয়েছেন, সেই মাত্র আগে আল্লাহ নবী বলছেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এই কৌশল করলা কেন? তুমি ভাবছো তুমি আমারে আগে সালাম দিবা? আগে সালাম দিতে পারবা না, কারণ তুমি যে এই জায়গায় আছো এই খবরটা আমার কাছে পৌঁছাই দিয়েছেন কে? এই জন্য সালাম আগে দিবেন, নিজের ছোট বাচ্চাকে সালাম দিবেন।